আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? ভালো আছেন? আমি একটা ভিডিও নিয়ে আসলাম। এই ছেলেটার কথা শুনেন। আর সাকিব অপু আগে থেকে বই করছে, খুব সুন্দরই বই করছে। ওরা খুব সুন্দর, দশজনে সবাই দেখছে, প্রশংসা করছে। আর সাকিব তো আগে থেকেই সুন্দর, আগে থেকেই স্মার্ট। তে দেখেন এই ছেলেটা কি কয়, শোনাই। এই ছেলেটার কথা শোনো। এই বুবলির বক্তাই দেয়, সবসময় বুবলি নিয়ে কথা কয়। দেখাই খারান কি কয়, শুনেন। যখন অপু বিশ্বাসের সাথে সাকিব খানের সিনেমা হতো তখন এরকম ক্যাট মার্কা ছিল, লিপস্টিক ইউজ করতো, এক গাদা মেকআপ দিয়ে মুখটাকে একদম মেরি টাইপ করে রাখতো। মানে কেমন জানি একজন সাকিব খান ছিল তখন। যদিও তাদের মুভি দেখেছিল কারা জানেন, বিশেষ করে গার্মেন্টস শ্রমিক, তারপর যারা বিভিন্ন ইয়াতে কাজ করে বস্তি এলাকায়, যারা তাকে বস্তির যে চায়ের দোকানগুলো আছে, তারপর সারাদিন যারা পরিশ্রম করে, সেই তারাই দেখেছিল তাদের সিনেমা। তখন মুখ তুবড়ে পড়েছিল এই সকল সিনেমা, যারা সুশীল দর্শক আছে, যারা শিক্ষিত মার্জিত দর্শক আছে তাদের কাছে। মানে বরং সাকিব খানকে নিয়ে মিম তৈরি হতো তখন, তার হাসি নিয়ে, তার কান্না নিয়ে, তার অভিনয় নিয়ে। আমি আরেকজনের কথা বললাম না, ওনার কথা বলার কোনো ইচ্ছা নাই আমার, কারণ সাকিব খানের বিষয় আসতেছি। আর যখনই বুবলির সংস্পর্শে আসে তখন থেকে সাকিব খানের পরিবর্তনটা শুরু হয়। মানে অন্যরকম এক সাকিব খানকে পেতে শুরু করে মানুষ, যেখানে সাকিব খানের ভিন্ন লুক আস্তে আস্তে আসতে শুরু করে এবং সাকিব খান হয়ে ওঠে জনগণের, বিশেষ করে যারা সুশীল সমাজের দর্শক, যারা সিনেমা ভালোবাসে, আস্তে আস্তে মুভির ক্রেজটা ফিরতে থাকে। আর তখনকার দিনে যে মুভিগুলো করতো সেখানে একচেটিয়া কাহিনী, মানে কিছুই ছিল না কাহিনীতে। ওই বড় লোক ছেলে, ছোট লোক মেয়ে। আমি একটা কথা কই কি, এই ছেলেটার কথা কই। এই ছেলেটার নাম জানি কি, কারণ আমি তো ইংলিশে একটু কম বুঝি, বাংলা লেখা হলে বুঝি ভাই। আমি তো একটু বলি তো বেশি নে, তো আমি ইংলিশে আবার বুঝি না, বাংলা লেখা আমি বুঝি। তো এছাড়া না হলে ইংলিশ লেখা বুঝেন, বাংলা লেখলে পাঠ করে কইয়া দেখাতাম। তাই সে যাই হোক, ওই ছেলেটার ডেলে বুবলির ভক্ত। আমি এই ছেলেটার চিনি, আমি যদি ডেলে বুবলির ভক্ত। এই ছেলেটা হলো বুবলির ভক্ত, বুঝছেন? এই যে ছেলেটার, এই যে দেখেন, এই যে ছেলেটার নাম দেখেন, এই যে ছেলের নাম, এই দেখেন নিচে, এই যে নিচে ছেলের, এই যে ছেলেটার নাম, এই যে ছেলের ছবি, এই যে ছেলের ছবি, এই দেখেন ইংলিশে লেখা আছে ছেলের নামটা, বুঝছেন? এই ছেলেটা সবসময় বুবলি নিয়ে এলে প্রশংসা করে আর অপবিশ্বাসের বাজে কথা কয়। এই ছেলেটা অপবিশ্বাসের বাজে কথা কয়। তো আমি একটা কথা কই কি, সাকিব অপুর বই কেনা দেখছে, সবাই দেখছে। সাকিব অপুর বই যদি আইছে সবাই হুমড়ি খেয়ে পড়ছে, হুমড়ি খেয়ে পড়ে তো সাকিব অপুর বই সবাই দেখছে, আমরাও পর্যন্ত দেখছি। আমি একটা বই বারবার দেখছি, এখন সে দেখা বাদ দিছি। এখানে বইটই দেখি নে, যে বিদেশে আসি, আজ কয় বছর বিদেশ করি, বইটই দেখি নে। ওই যে মোবাইলে যা তাই দেখি, তাছাড়া বইটই দেখি না। এখানে তার বইতে নিয়ে আর কয়টা বছর ধরে খালি বিদেশি করতেছি, তার বই দেখুন কেমনে। তা আমি একটা কথা কই কি, নামাজ কালাম পড়ি, বইটাই দেখি না, নামাজ পড়ি, বিদেশ আইছি নামাজ কালাম পড়ি, পাঁচটা নামাজ করি, নোজা নামাজ করি। যে সময় যদি ডিউটিতে আসি, সময় যদি পাই তো নামাজ পড়ি, সময় না পেলে নামাজ পড়া হয় না। এক সময় জেনে ডিউটি করে হেন যাবে নামাজ পড়ি টাইম থাকলে। এটা করতে কি হ্যাঁ, তো এটি দেখি না, ওই মোবাইলে যাই কিটা একটু আমি খালি অফিসের কোনো ওই দুই একটা সিনটি নাইলে তাই দেখি। আর অফিসের কোন যায় না যায়, কেমনি সাজা কাজা, আমি এই জিনিসটা অফিসের আমি সবসময় ফলো করি। সবসময় অফিসের আমি সবসময় ফলো করি। অফিসের খুব ভালো লাগে, অফিসের সবসময় আমি অফিসের এই মোবাইলে আমি ওর দেখি, ওর ফলো করি, ওর খুব ভালো লাগে আমার কাছে অফিসের সব কিছু। তো এই ছেলেটা কইতেছে যে সাকিব অপু আগে মানুষে শুনলেনি তো, আপনি কি কইলো ওই তো শুনাইলে আমি, যে কইলো যে আগে মানুষে দেখতো না, ওই যে গার্মেন্টসের মানুষে দেখতো, রিক্সাওয়ালারা দেখতো,
তারপরে টুকাইরে দেখতো এইসব কথা কইতেছে। দেখুন স্যারের কথা দেখুনছেন না, স্যারা মনে করে আমি নে, স্যারা মনে করে একটা ঠাস করে স্যারার চটকানি মারি। ও বুবলির বক্তরে কই একটা ঠাস করে চটকানি মারি, ঠাস করে কয় বুবলির কাছে আইসে। তারপর হলো অফিসের এলে কি না বুবলি অফিসের রাস্তা বুবলির কাছে আইসে, বুবলির কাছে আইহে তারপরে হলে ভালো সিনেমা করতেছে, ভালো কি শাকিব খান ডক হয়েছে, স্মার্ট হয়েছে। আগেতে শাকিব তো আগে থেই স্মার্ট, আগেতেই সুন্দর, উপবাসের কাছ থেই, অফিসের কাছ থেই বুবলিকে একারে ই করছে না, বুবলিকে সাকিবের ই করছে না, চেহারা বানাইছে না, যে চেহারা আগে বেটা কাঁচাল বুবলির কাছে হয়েছে আইছিল, আর বুবলির কাছ থেকে চেহারা সাকিবের ডক হয়েছে। সাকিবের তো আগে থেই ডক, আগে থেই সুন্দর, হে হুসের কাছ থেই। তো বুবলি ডুবলি ডুবলি তো ক্রিমিনাল করছে, ক্রিমিনাল করে সাকিবের কাছ থেকে আইছে, কি ক্রিমিনাল করে সাকিবের কাছে আইছে। আই হেরে সাকিবের হালটিয়া পাল্টিয়ে তার একজন বাচ্চা নিছে, অপুর সংসার ভাঙছে। সেরা তুই বড় বড় কথা কস, তুই আমার সামনে আসতি না তোরা একটা চরই দিতাম আমি, ঠিক একটা চর দিতাম। আবার কাছে অফিসের কথা কস যে ঠাইকো ওই মানুষের কথা কম না, ওদের কথা আমার মুখ আসবি কে, আসবো কে? ও অফিস তো ডুবলি না, ডুবলি আর অফিসে ডুবলি না তো, অফিসে তো অফিসের তোকে স্বামী না কাইরা নিয়ে সংসার করেন, একটা পাটা বাচ্চা হওয়া নাই অফিসের, সেই জন্য অফিসের নাম নবি না। আর বুবলি তো কাইরা নিয়ে একটা বাচ্চা নোয়াইছে মানুষের স্বামী নিয়ে। তো এই কথা তো শুনাইলাম আপনারা, তো এখন ভালো থাকেন, লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন। সেরা কথা শুনলে শুনাইলেন, সেরা কেমন কথা কয়।